তো 20 নম্বর অঙ্কটা কীরকম হবে? 20 নম্বর অঙ্ক হচ্ছে √/sec a+1 ডিভাইড বাই sec a-1 ইজ ইকুয়াল টু cot a প্লাস cosec a। এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। প্রথমে যা আছে তাই লিখি, কেমন? এরপরে কি করব, উপরে যেটা আছে সেইটাকে দিয়ে দুইবার গুণ করব। কিভাবে গুণ করব? উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আমি উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতেছি। এবার স্কয়ার রুট sec a+1 দুইটা সেম জিনিস থাকলে আমরা জানি সেটাকে অল স্কয়ার করা যায়। আর নিচেরটা a-b ইন্টু a+b সূত্র পড়েছে sec স্কয়ার a-1 উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। সেইখান থেকে আমি বলতে পারি যে এইটা হচ্ছে যে sec a+1 এটা অল স্কয়ার ছিল, আর নিচেরটা sec স্কয়ার a-1 মানে হচ্ছে tan স্কয়ার a কিউবিক রুট, ঠিক ছিল। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই স্কয়ার রুট এবং স্কয়ার কাটা যায়, ভেনিশ হইলে উপরে থাকতেছে আমাদের sec a+1, এই স্কয়ার এবং রুট কাটা যায়, এই স্কয়ার এবং রুট কাটা যায়, তাহলে নিচে থাকতেছে tan a। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি লিখব যে 1 প্লাস tan a, 1 ডিভাইড বাই tan a, আর হচ্ছে sec a ডিভাইডেড বাই tan a। আমরা এইভাবে লিখতে পারি, লসাগুকে এরকম ভাগাভাগি করে দিয়ে লিখতে পারি। তাহলে 1/tan a মানে হচ্ছে cot a, আর sec মানে হচ্ছে একটু ভাঙায়া দিই আর কি, হ্যাঁ, sec মানে হচ্ছে আমাদের 1/cos a ইন্টু, দেখেন tan থিটা নিচে ছিল, tan থিটা এর মান কত ছিল? tan থিটা এর মান মূলত sin a ডিভাইডেড বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a। tan থিটা মানে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a, যেহেতু tan থিটা নিচে ছিল এটা গুণ হয়ে উপরে গেলে উপরে যাবে cos a, নিচে যাবে sin a। যেহেতু tan থিটা নিচে ছিল তার মানে tan থিটা এর মানটা উল্টে যাবে। tan থিটা মূলত sin a ডিভাইডেড বাই cos a, কিন্তু এখানে উল্টে যাওয়ার কারণে cos a ডিভাইডেড বাই sin a হয়ে গেছে। এই cos a কাটা যায়, তাহলে এখানে থাকতেছে cot a প্লাস, তাহলে উপরে 1 ডিভাইডেড বাই sin a। এখন আমি লিখতে পারি cot a প্লাস 1 ডিভাইডেড বাই sin a মানে হচ্ছে cosec a। আমাদের প্রুফড হয়ে গেছে, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটাই প্রুফড হয়ে গেল, হ্যাঁ।